আল্লাহ বন্ধুকে আশ্বস্ত করছেন যে আপনার উম্মতের শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে দিব, পরকালে দিয়ে আপনাকে লজ্জিত করব না। এই জন্য বলাও আছে, কমই আসতেছে, তুলনামূলক কমই আসতেছে, আরো বেশি আসার উচিত ছিল। কিন্তু তারপরও তো রাস্তাঘাটে দেখতেছি, ওই যে বললাম না, বিবেকের প্যারালাইসিস হলে বুঝে আসে না। বিবেকে যদি প্যারালাইসিস হয় তাহলে বুঝে আসে না, ও বোঝে না, ও প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়ে দেয়। যতই বিজ্ঞান বলো প্লেট এটা নিচে নেমে গেছে, এটা উপরে উঠে গেছে, এইখানে এইটা জমা হয়েছে, ওইখানে ওটা জমা হয়েছে, এটা আমরা মানতে রাজি না। কোরআন হাদিস এটা বোঝায় না। হ্যাঁ, হইতে পারে, অস্বীকারও করা যাবে না, কিন্তু কাঁপে ওই সময় যে সময় আল্লাহ হুকুম দেয়। আল্লাহ হুকুম না দিলে কাঁপতে পারে, আল্লাহ হুকুম দিলেই কাঁপে। সত্য এটাই। আর কি কারণে হুকুম দিবে এটাও বলে দিছে, কারণগুলা বলে দিছে, কি কারণ হলে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আল্লাহ বন্ধুকে আশ্বস্ত করছেন যে আপনার উম্মতের শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে দিব, পরকালে দিয়ে আপনাকে লজ্জিত করব না। এই জন্য বলাও আছে, কমই আসতেছে, তুলনামূলক কমই আসতেছে, আরো বেশি আসার উচিত ছিল। কিন্তু তারপরও তো রাস্তাঘাটে দেখতেছি, ওই যে বললাম না, বিবেকের প্যারালাইসিস হলে বুঝে আসে না। বিবেকে যদি প্যারালাইসিস হয় তাহলে বুঝে আসে না, ও বোঝে না, ও প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়ে দেয়। এই জন্য এক সংস্থা লেগেই আছে, এটা বুঝতে দেয় না, মুসলিম দুনিয়াকে বুঝতে দেয় না। ওরা এটাই প্রচার করে, প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক ভাবে হয়েছে, ন্যাচারালি, এটাই প্রচার করতে থাকে। আর বেশিরভাগ মানুষ এটাই খাইতে থাকে, এটাই বিশ্বাস করতে থাকে। এই মজমায়ও আমাদের কথা কয়জন বিশ্বাস করবে আল্লাহ জানে। বাইরে যেয়া বলবে বিজ্ঞান যেটা বলছে ওটাই ঠিক। এই মসজিদে যারা বসা আছে এরাও বিশ্বাস করবে না, বাহিরে গেলেও বোঝা যায় না। অথচ আমি এই বয়সে যতটুকু কম্পন দেখছি, এরম কম্পন দেখি নাই। হ্যাঁ, 7.8 যখন আসছে তখন এরকম কম্পন হয় না। 5.7 যতটুকু হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই উড়িয়ে দিবে এটাকে, এটা যে আল্লাহর সিগন্যাল এটা বুঝবে না, বুঝতেই দিবে না। একদল উঠা পুরা লেগা আছে এটার উপরে, যেটা প্রাকৃতিক। সৃষ্টিটা বুঝি এমনি এমনি হয়েছে, অস্তিত্ব, এই জগৎটার অস্তিত্ব এমনি এমনি হয়েছে না। যে প্রাকৃতিক বলে উড়ে দিতেছে ওর অস্তিত্ব এমনি এমনি হয়েছে। এমনি এমনি যদি হইতো তাহলে তো হইতোই, তাহলে তো বিজ্ঞান সবাইকে বাক করে দিতে পারত, তাহলে তো কোরআনের কথা সত্য হইতো না। কোরআন তো এটাই বলে, যাকে চাই তাকে ছেলেই দিই, মেয়ে দেই না।
যাকে চাই তো মেয়েই দেই, ছেলে দেই না। যাকে চাই তো কিছুই দিই না। জানি না আপনারা জানেন টানেন কিনা, পড়ালেখা তো অনেক করেন, তারপরও জানেন কিনা জানি না। আবার লাউড স্পিকার খোলা আছে বাইরে, এটাও বলা ঠিক হবে কিনা। এটাও বলা ঠিক হবে কিনা। সব কিছু ওকে আছে, কিন্তু শুক্রাণুতে আল্লাহ ওই পাওয়ার দেন নাই, ওই জিনিস দেন নাই, ওই কেমিক্যাল মিক্স করেন নাই যেটা হলে বাচ্চা হয়। সব ওকে। এরকম হাজারো আছে। আমাদের কাছে পড়ায় পড়ায় ফোন আসে, হুজুর দোয়া করেন। সব ওকে আছে, কিন্তু শুক্রাণুতে ওই কেমিক্যাল নাই। আল্লাহ ওই কেমিক্যাল মিক্স করেন নাই, ইচ্ছা করেই মিক্স করেন নাই। এমন না যে ভুলে মিক্স হয় না, না, ইচ্ছা করা। সব ওকে, কিন্তু শুক্রাণুতে ওই কেমিক্যাল নাই যেটা থাকলে বাচ্চা হয়, ওটা নাই। কানতেছে, টাকার পাহাড় আছে, অঢেল সম্পত্তি আছে, শুধু চোখের পানি জড়াইতেছে। কে খাবে, কে দেখবে? আল্লাহ সবকিছু ঠিক দিল, কিন্তু এটা দিল না। যদি বলি তোর বিজ্ঞান রে বল মিক্স করে দিতে, তো যেটা বুঝাইতেছিলাম একটু বুঝি, নাইলে বিপদ কিন্তু সামনে আরো বেশি হবে। হাদিসে সুস্পষ্ট আছে, আল্লাহ কিন্তু ফিরতে বাধ্য করবে। যদিও আমরা সদিচ্ছায় ফিরতে চাইতেছি না, আল্লাহ ইচ্ছা করলে ফিরতে বাধ্য করে দিতে পারে। সারা রাত রাস্তা দাঁড় করে দিতে পারে। বদদোয়া করতেছি না, আল্লাহ বাঁচা। একদিনে যদি এরকম 3 বার হয়, কেউ বাড়িতে ঘুমাবে না। কোটিপতিও দেখবেন রাস্তায় শুয়ে রয়েছে, স্ত্রী বউলেয়া। হ্যাঁ, আমরা হুজুরও দেখা যাবে রাস্তায় বয়ে থাকবে, হয়তো আমাকে বোরকা পড়া থাকবে, কিন্তু বসে থাকবে রাস্তায়। আল্লাহ পারে। তো যেটা বুঝাইতে চাইছিলাম, উচিত কি ছিল, করতেছি কি, উচিতটা কি ছিল, উচিত কি ছিল, কি করণীয় ছিল, কি করতেছি, কি করার দরকার ছিল, কি করতেছি, উচিত কি ছিল, কি করতেছি, কতটুক নুন খাই, কতটুক গুণ গাওয়া দরকার ছিল, কতটুক সুবিধা ভোগ করি, বিপরীতে কতটুকু আল্লাহর হুকুম মানা দরকার ছিল। বিশেষ করে মুসলমানদের, যে নিজেকে মুসলমান ভাবে, যে আখেরাতকে বিশ্বাস করে, আর যে বিশ্বাস করে না ও চলে চলো। আল্লাহ তো কাউকে বাধা সৃষ্টি করে না। যদি বাধা সৃষ্টি করতো, নাহলে চলতে পারতো না, আল্লাহ চলতে দিতেন না। আল্লাহ সিস্টেমের বাইরে যেতে দিতেন না, কোন সৃষ্টিকে সিস্টেমের বাইরে যেতে দেন না। নাইলে সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাইলে ওয়েটও তো 13 লক্ষ গুণ। কি বড় যখন 13 লক্ষ গুণ, ওজনও তো 13 লক্ষ গুণ বড়। ও তো ওর কক্ষপথেই চলতেছে, এক সুতা এদিক ওদিক হওয়ার ক্ষমতা নাই, গতির ভিতরে কমাইতে পারতেছে না। ওই 6 লক্ষ কিলোমিটার গতিতে দৌড়াইতেছে।
আল্লাহ সিস্টেমই এরকম সেট করছেন। কি দিয়া করছেন আল্লাহ জানে, কুদরত দিয়া করছেন, যার উপরে কোনো প্রযুক্তি নাই। আর দুনিয়ার প্রযুক্তি কুদরতকে বুঝতেও পারে না। বুঝবে কোত্থেকে? বললাম না, বিবেক প্যারালাইসিস হলে কুদরত কোত্থেকে বুঝবে? নাহলে তো কুদরত বুঝবে না। বিবেক প্যারালাইসিস হলে কুদরত বোঝে না। আর বিবেক যখন ভালো থাকে, এই জন্য কোরআন বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওর 3 জায়গায় প্যারালাইসিস হয়েছে। প্রথম প্যারালাইসিস দিলে, এই জন্য বুঝার জিনিসও বোঝে না, উড়ায় দেয়। আমরা মাঝে মাঝে দেখি তো আমাদের সমাজের বেশিরভাগ লোকেরাই বলে, আরে মোল্লারা কইব, মোল্লারা উড়ায় দিল। আমরাও সান্ত্বনা পাই, এমন না যে সান্ত্বনা পাই না, সাথে সাথে সান্ত্বনা পাওয়া যায় যে ওর দিল প্যারালাইসিস। আর প্যারালাইসিস রুগী যা খুশি তা বলতে পারবে, ও বলবই। ওই হাত আছে কিন্তু বোধ শক্তি নাই, আমরা বুঝে ফেলি যে ও দিলের প্যারালাইসিস। এটার ডাক্তার এখনো WHO খুঁজে পায় নাই। যদিও ডাক্তার ছিল, কিন্তু WHO কাছে নাই। WHO চিনেন? ধর্মীয় এডিও চিনেন না আপনারা। আবার কোন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে নাই, এটিও চিনেন না। খালি বাপ দেখায় চলেন। আমরা অনেক শিক্ষিত, কোড ওয়ার্ডও বোঝে না, দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই ডাক্তার নাই। হ্যাঁ, আমাদের কাছে আছে। ওদের আবার ক্লিনিক নেই, চেম্বার নাই, ওদেরকে খুঁজে বের করতে হয়। ওদের ক্লিনিকও নাই, সাইনবোর্ডও নাই, কি বলে চেম্বারও নাই। ওরা রুগীও দেখে না, সাইনবোর্ডটা না, ওগুলো খুঁজে বের করতে হয়। ডাক্তার আছে তো যখন বলে মোল্লারা কইবই, তখন বুঝি যে ওর দিল প্যারালাইসিস। আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তখন বুঝি যে যারা শুনো চেহারা বিগড়ায়, শোনার মতো শোনে না, কানে কাজ করে না, হকের কথা ঢোকে না, দুনিয়ারটা ঢোকে কিন্তু হকেরটা ঢোকে না। সারা জীবনের রাজত্ব দিতে চাইতেছে। কোরআন বলে মুলকান কাবীরা, যাকে জান্নাত দিবে ওরে বহু দুনিয়ার তুলনায় বহুত বড় রাজত্ব দিয়া দিবে। আবার বলেও দিছে সবচেয়ে ছোট রাজত্বটা এই দুনিয়ার 10 গুণ সমান। বড়টা কত বুঝে, ওটার কোনো সীমা রেখা নেই। সবচেয়ে ছোটটা বললাম, সবচেয়ে বড়টা চিন্তা করে না। আমি তো চিন্তা করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় জান্নাত পাবে। মনে হয় সমস্ত জান্নাতির জান্নাত ওনারটাই ঢুকায়া দিলে বেডরুম ভরবো কিনা সন্দেহ আছে। এত বড় জান্নাত পাবেন, কি করবেন আল্লাহ জানে। কি করবেন আল্লাহ জানে। সবচেয়ে ছোট যে পাবে ওরই তো ঘুরা ঘুরা দেখতে 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 এক চক্কর দিতে কয়েক হাজার বছর কেটে যাবে। বাংলাদেশের বহুত মানুষ আছে, বেঙ্গল লাপের মতো একটা দেশ, নিউ ইয়র্কের থেকেও ছোট বাংলাদেশ, ওইটাই তো পুরা দেখে না। কয়জন আছে 64 জেলা পুরা দেখছে? থানা তো বাদেই দিলাম, খালি জেলা শহর। কি জীবন তো শেষ হয়ে গেল, ঠিক না? 64 জেলাই দেখা হইল না, ঠিক না? হ্যাঁ, কি কোন
তো যেটা বুঝাইতেছিলাম যে কানেও প্যারালাইসিস, এই জন্য কোরআন বলছে শ্রবণ শক্তিতে প্যারালাইসিস। আলাহুম আযান লা ইয়াসমাউনা বিহা। আমাদের কথায় যখন আপনারা কান দেন না তো আমরা বুঝা নেই প্যারালাইসিস।